সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলবো আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারত ছেড়ে আসলে কোথায় যাচ্ছেন। আসলে তিনি কোথাও যাচ্ছেন না, তিনি অন্য কোনো দেশে যেতে রাজি নন, তিনি ভারতেই থাকছেন। তার পছন্দ ভারত, সেখানেই তিনি আছেন, সেখানেই থাকতে চান। এমনকি এটাও বলেছেন, মরলে মরবো ভারতেই। তাকে কাতারে পাঠানোর একটা তৎপরতা হয়েছিল, এমনটাই বলছে আজকে মানব জমিনের একটি রিপোর্ট। কিন্তু সেই তৎপরতা ভেস্তে গেছে। অন্তর্বর্তী জামানায় শেখ হাসিনাকে স্থানান্তরের বিষয়ে ভারত, বাংলাদেশ ও কাতারের মধ্যে ত্রিপক্ষীয় দুতিয়ালিতে এমনই একটা সিদ্ধান্ত হয়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু শেখ হাসিনা বেঁকে বসেন, বলেন আমি এখানেই থাকবো। শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবিতে যখন চাপ বাড়ছিল, তখনই তৃতীয় কোনো দেশে পাঠানোর ব্যাপারে আলাপ আলোচনা শুরু হয়। এক পর্যায়ে কাতার সম্মতি দেয়। কূটনৈতিক তৎপরতা যখন চূড়ান্ত পর্যায়ে, তখনই ভারত সিদ্ধান্ত কার্যকর করা থেকে বিরত থাকে। কারণ জোর করে শেখ হাসিনাকে অন্য কোনো দেশে পাঠানোর ব্যাপারে ভারতের কোনো ইচ্ছা বা অভিপ্রায় ছিল না। এখন অবশ্য শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দৃশ্যমান কোনো চাপ নেই। দায়িত্বশীল কূটনৈতিক সূত্রে মানবজমিন জানতে পেরেছে, ভারত সরকারও শেখ হাসিনার নেতৃত্ব সম্পর্কে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগকে নির্বাচনী রেসে সামিল করার জন্য তারা নানাভাবেই চেষ্টা চালিয়েছিল। তখন আওয়ামী লীগের নেতৃত্ব অন্য কাউকে দেওয়া যায় কিনা তা নিয়েও পর্দার আড়ালে অনেক তৎপরতা ছিল। প্রথমে সাবের হোসেন চৌধুরীকে বিবেচনা করা হয়, কিন্তু শেখ হাসিনা তাতে সম্মতি দেননি। এক পর্যায়ে সাবের হোসেন চৌধুরী নিজেই অপারগতা প্রকাশ করেন। এরপর শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে দিল্লিতে ডেকে আনা হয়। শেখ হাসিনার সঙ্গে ববি কথাও বলেন। শেখ হাসিনা এতেও সম্মতি দেননি। ভারতের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। তখনই তাদের তরফে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়। এর পরের ঘটনা সবার জানা। নির্বাচনের পর হিসেব নিকেশ পাল্টে গেছে, পরিস্থিতি এখন উল্টো স্রোতে। দূরের একটি দেশও নতুন সমীকরণে যুক্ত হয়েছে। ঢাকা দিল্লি সম্পর্ক অনেকটা স্বাভাবিক হতে চলেছে। কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। দুদেশের তরফেই নতুন মাত্রায় যোগাযোগ এগিয়ে নেওয়ার তাগিদ দেখা যাচ্ছে। ভিসা প্রক্রিয়া ফের স্বাভাবিক হচ্ছে, তবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে নয়। সূত্রগুলো বলছে এ ব্যাপারে বাংলাদেশ ভারতের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন সামনে রেখে কৌশলগত কারণে বিজেপি সরকার ভিসা চালুর ব্যাপারে আগ্রহ দেখায়নি। 2024-এর 5ই আগস্টের পর থেকে সকল প্রকার ভিসা বন্ধ রয়েছে, তবে বিশেষ ক্ষেত্রে কিছু ভিসা চালু আছে। মানবজমিনের এই যে আমরা রিপোর্টটা যেটি দেখলাম, তাতে একটা লাইন খুব অ্যালার্মিং। দায়িত্বশীল কূটনৈতিক সূত্রে মানবজমিন জানতে পেরেছে, ভারত সরকার ও শেখ হাসিনার নেতৃত্ব সম্পর্কে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছে। এটা একদম অস্বাভাবিক কিছু নয়, কারণ এই যে 1.5 বছর হয়ে গেছে শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান, তিনি আওয়ামী লীগ প্রধান হয়েই আছেন, কিন্তু গত 1.5 বছরে আসলে আওয়ামী লীগের কোনো বিকার নেই। হ্যাঁ, অনেকে বলবেন আওয়ামী লীগ বাংলাদেশের নিষেধ, বিকার কি থাকবে? অতীতে তো আওয়ামী লীগ নিষেধ ছিল, অতীতে কাজ করেনি। এইভাবে একদম সবকিছু দরজা জানালা বন্ধ করে ভারত সরকার, কিন্তু আপনারা খেয়াল করেন গত 20 মাসের অবস্থা, ভারত সরকার বরাবর ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে। এমনকি ধানমন্ডি যে 32 ভাঙা হয়েছিল, সেই 32 ভাঙার ব্যাপারে ভারত সরকার আলাদাভাবে বিবৃতি দিয়েছে, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে। এর চেয়ে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব আর আপনি কি দেখতে চান? এতটা পক্ষপাতিত্ব করেও আওয়ামী লীগ দাঁড়াতে পারে না। আওয়ামী লীগের সংগঠন নেই। আমরা বারবার এগুলো বলে আসছি যে আওয়ামী লীগ আসলে সংগঠনটা নেই হয়ে গেছে। হ্যাঁ, তৃণমূল কর্মী বা সমর্থক, ভোট আছে, এখনো প্রচুর ভোট আছে। এখনই ইলেকশন দিয়ে দেখুন, আওয়ামী লীগ ভূমিধর বিজয় হবে এখনই। কিন্তু আওয়ামী লীগের সংগঠন নাই। কেন্দ্রীয় যে মূল কেন্দ্র থেকে যে একটা নির্দেশনা থাকবে, মানুষ অন্ধকারে। যার কারণে মানবজমিনের এই রিপোর্টটাতে বলা হচ্ছে যে ভারত সরকারও শেখ হাসিনার নেতৃত্ব সম্পর্কে অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছে। আগ্রহ হারিয়ে ফেলাটাই তো স্বাভাবিক। আপনার সংগঠন নাই,
আপনাকে ইলেকশনে রাখতে চেয়েছিল ভারত, আপনার সাংগঠনিক দুর্বলতার কারণে শেষ চেষ্টা করে পারেনি। কবে পরিস্থিতি পাল্টে গেছে সেটি তো আপনারা জানেন। ইলেকশনের মাত্র 2-3 মাস আগে থেকে পরিস্থিতি পাল্টে গেছে। যখন দেখা যায় যে এটা নাই হয়ে গেছে, এটার কোনো সংগঠন নাই, তখন বাধ্য হয়েছে। কারণ ভারতের তো বাঁচতে হবে। ভারত প্রতিবেশী, বৃহত্তম ভারতের সমুদ্র সীমা, স্থল সীমা নিয়ে 9টা প্রতিবেশী দেশ। এই 9টা প্রতিবেশীর মধ্যে বাংলাদেশ হচ্ছে বৃহত্তম প্রতিবেশী। সেই বৃহত্তম প্রতিবেশীকে কোনো বিশেষ কোনো গোষ্ঠীর হাতে চলে যাক, ভারত তো এটা চাইবে না, সেটা চায়নি। আজকে অবস্থা এমন হয়েছে, আওয়ামী লীগের লোকজন ভারতের বিরোধিতা করা শুরু করবে বা বলবে যে ভারত আওয়ামী লীগকে সহযোগিতা করেনি বা করছে না। কিন্তু না রে ভাই, এটা যদি করেন, কিভাবে সহযোগিতা করেনি? আজকেও আপনার ভিসা পাসপোর্ট ছাড়া শত শত আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় দিয়ে রেখেছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে মোটামুটি পুরো রাষ্ট্রপ্রধানের মতো মর্যাদা দিয়ে, সরকার প্রধানের মতো মর্যাদা দিয়ে তাকে রেখেছে। আবার আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য এতটা সহযোগিতা করেছে। আপনারা আগেকার বডি ল্যাঙ্গুয়েজ, 20 মাসের বডি ল্যাঙ্গুয়েজে দেখেননি ভারতের? কাজে আপনি ভারতকে তো দোষ দিতে পারেন না। কাজে দোষারোপের কিছু নেই। আর শেখ হাসিনা কোথায় যাচ্ছেন সেটি দিয়ে আমরা আলাপটা শুরু করেছিলাম। শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারতেই থাকছেন। এখন দেখার বিষয় যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কতদিনে জেগে ওঠে। কারণ দেশে নানা রকম ঘটনা ঘটছে। এই যে আজকে আওয়ামী লীগ সরকারের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী 3য় গুরুত্বপূর্ণ ব্যক্তি স্পিকার, জাতীয় সংসদের স্পিকার, দীর্ঘদিন তিনি নিখোঁজ থাকার পরে আজকে অ্যারেস্ট হয়েছেন। তো কাজেই আওয়ামী লীগের নেতৃত্ব প্রয়োজন। সোজা কথা, শেখ হাসিনা কোথায় যাবেন না যাবেন সেটি বিষয় নয়। বিষয় হচ্ছে আওয়ামী লীগ যদি বাঁচতে হয়, বাংলাদেশের মাটি আওয়ামী লীগকে চায়, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায়। আওয়ামী লীগের বাংলাদেশে বিপুল সংখ্যক ভোট আছে, কিন্তু এগুলোকে তো কাজে লাগাবেন, সেই কাজে লাগানোর মতো নেতৃত্ব নেই। যার কারণে মানব জমিন যেটা বলছে যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে ভারত সরকারও। অস্বাভাবিক কিছু নয়, আমরা তো দেখেছি। ন্যূনতম কোনো আপনার কাছে তথ্যের দরকার নেই, একটু খেয়াল করলে বোঝা যায় যে ভারত সরকার কিভাবে সহযোগিতা করেছে। শেষ পর্যন্ত পৃথিবীর অন্য কেউ বলুক না বলুক, ভারত সরকার বলে এসছে যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। কিন্তু আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি, আপনার যোগ্যতা নেই। শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান ধরে নিলাম, কিন্তু এই যে পরিকল্পনা গুলো ছিল, সাবের হোসেন চৌধুরী বা রাদওয়ান মুজিব সিদ্দিক বা যে কেউ হোক, XYZ যে কেউ হোক, তার সন্তান সাইমুল ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয়, কাউকে দিয়ে তো আওয়ামী লীগ অন্ততপক্ষে থাকা দরকার ছিল। শেখ হাসিনা পদে যদি নাও থাকেন, তাও তো তিনি আওয়ামী লীগের মাথার উপরে থাকা। তিনি যদি একটা ধরে নিলাম একজন আওয়ামী লীগের সভাপতি দেওয়া হলো, সম্পাদক দেওয়া হলো, শেখ হাসিনার তার জীবদ্দশায় জীবিত অবস্থায় যদি সেই সভাপতি সম্পাদককে একটা কথা বলেন বা সেই সভাপতি সম্পাদক দিয়ে গাইড দিয়ে মাথার উপরে থেকে দল চালান, সেই সাধারণ সম্পাদক সভাপতি কি অস্বীকার করতে পারবে না। গত 20 মাসে বহু সুযোগ এসছে, বহু সুযোগ গেছে। আমরা হয়তো আজকে পার্লামেন্টেও আওয়ামী লীগকে দেখতে পারতাম। এটা অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই ভাই, দোষ আওয়ামী লীগের, নিজের দোষ, নিজ দোষে আজ এই অবস্থা, এটা স্বীকার করতে হবে। এখন শেখ হাসিনা কোথাও যাচ্ছেন না, ভারতেই থাকছেন। ভারত থেকে আওয়ামী লীগের জন্য কি করেন সেটি আমরা দেখতে হবে যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ আসলে কিভাবে আসছে। আওয়ামী লীগ আসবে, এটা বাস্তবতা, এটা এখানে অবাস্তবতার কিছু নেই। আজকে হয়তো নেতৃত্বের দুর্বলতা আছে, নেতৃত্ব নাই, সংগঠন নাই, যে কোনো সময় সংগঠন জেগে উঠবে। সেই দিনের অপেক্ষায় হাজারো আওয়ামী লীগ নেতা কর্মী আছে এবং শেখ হাসিনা আলটিমেটলি ভারতেই থাকছেন। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।